পেটের যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন, আপনি কিভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন কিভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে দুবার হোক, একবার হোক, তিনবার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলট করার, আজকে একবার করছি, কালকে 5বার, তারপর 3 দিনও কোনো খোঁজখবর নাই। পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন। লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন। সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায়। কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আছেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীরে, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষ্ট রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকের দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন?